শফিকুলদা, আমাদের যুদ্ধে আপনি সাথ দেওয়ার জন্য সর্বভারতীয় স্তরে পরিযায়ীদের তরফ থেকে আমরা সম্মান করতে এসেছি আপনাকে। আপনাকে বিশেষ বিশেষ ধন্যবাদ আমাদের পরিযায়ী পাশে থাকার জন্য। আপনার থেকে আমরা উৎসাহিত হয়েছি। আপনি যে আমাদের পরিযায়ীদের জন্য কতটা আপনি দেখিয়েছেন, তার জন্য যতবারই আপনাকে ধন্যবাদ দিই না কেন কম বলে মনে করি। আপনার সাথে সাথে আমাদের ময়ূকদাও অনেক সাপোর্ট করেছেন আর বাংলার মাধ্যম থেকে। আচ্ছা, যেটা মেন ব্যাপার, যেটা আমরা ঝালমুড়িটা তো নিয়ে আসতে পারলাম না, কমসে কম রসগোল্লাটা, ঝালমুড়ি খুঁজেছিলাম কিন্তু পাইনি। রসগোল্লা বাহ বাহ একদম সবাই চলো। এই আপনাকে বিশেষ বিশেষ ফেডারেশন অফ ইন্ডিয়ান জুয়েলারি আর্টিজান অ্যাসোসিয়েশন, বলুন, ফেডারেশন অফ ইন্ডিয়ান আর্টিজান জুয়েলারি অ্যাসোসিয়েশন আর প্রবাসী পরিযায়ী শিল্পী সংগঠন থেকে আপনাকে বিশেষ বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আগের দিনেও আপনার সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আগামী যে গভর্নমেন্ট আসবে, সেই গভর্নমেন্টের কাছেও আমরা আশা করব আগামী প্রজন্মের জন্য যেন চিন্তা করে। ধন্যবাদ। মানে আমি এই রেজাল্টের পরে এই প্রথম কেউ আমার বাড়িতে এসে এরকম করলেন। আপনারা তো বলছেন যে সব স্বর্ণ শিল্পীদের নিয়ে কাজ করেন, কিন্তু এতটা তাগিদ কেন যে আমার বাড়িতে চলে এলেন? দেখুন, আমরা যারা ছোটবেলায় ভিন্ন রাজ্যে গিয়েছিলাম, বাবা মা আত্মীয় স্বজন পরিজনকে ছেড়ে আমাদের কি কষ্ট আর আমাদের পরিবার পরিজন যে কষ্ট আমরা দেখেছি। আমরা যখন ভিন্ন রাজ্যে গিয়েছিলাম তখন এই রাজ্য থেকে 10-15 লাখ পরিযায়ী ছিল। তৃণমূল সরকার যখন আসে তখন 50-60 লাখ পরিযায়ী হয়েছিল। কিন্তু তৃণমূল সরকারের উপরে আমাদের আশা ছিল যে আমরা যারা পরিযায়ী তাদের জন্য এই সরকার কিছু করবে, আর যারা এই রাজ্যে যারা শিক্ষিত হবে তাদের জন্য কিছু করবে, রোজগারের ব্যবস্থা হবে, যাতে এই রাজ্য থেকে একটা ছেলেকেও যেমন ভিন্ন রাজ্যে না যেতে হয়। কিন্তু দুঃখের ব্যাপার, লাস্ট 15 বৎসরে পরিযায়ীর সংখ্যা বেড়ে দুগুণের বেশি হয়ে গেছে। আজকে প্রায় 1,25,00,000 থেকে 1.5 কোটি। তার মধ্যে স্বর্ণশিল্পী আমরা যারা আছি আমাদের প্রায় 40 থেকে 50 লক্ষ, সফটওয়্যার আইটি ইন্ডাস্ট্রিতে প্রায় 25 থেকে 30 লক্ষ, রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে প্রায় 25 থেকে 30 লক্ষ, গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে প্রায় 10 থেকে 15 লক্ষ, এবং তার সঙ্গে হোটেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে প্রায় 15 থেকে 20 লক্ষ। এই যে বিপুল আকারে পরিযায়, এটা দেখে আমাদের এত কষ্ট হয়। এই রাজ্যে একটা টাইম ছিল যে পুরো ভারতবর্ষ থেকে কাজ করার জন্য এই রাজ্যের লোক আসতো। এই রাজ্য ভারতের 27% জিডিপি দিত। আজকে সিপিএম গভর্নমেন্ট 34 বছরের, তারপরে 15 বছরের আমাদের তৃণমূল গভর্নমেন্ট এই রাজ্যটাকে শেষ করে দিল। আমাদের ভবিষ্যৎ তো শেষ হয়ে গেছে। আমরা প্রায় ভিন্ন রাজ্যে শিফট হয়ে গেছি। আমরা এই রাজ্যে আসবো কিনা আমরা তাও জানি না, কিন্তু আমাদের পরের প্রজন্মের জন্য কি হবে সেই জন্য আমাদের যুদ্ধ। আমরা দীর্ঘ 4 মাস ধরে আমরা কঠিন পরিশ্রম করেছি, খালি পরিযায়ীদেরকে এটা বোঝানোর জন্যে যে পরিবর্তন চাই পশ্চিমবঙ্গে, আর একটা ভোট পরিবর্তনের নাম, এবং তার পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে যারা আসতে পারেনি তাদেরকে আমরা বলেছি যে তোমরা ফোন করে বলো একটা ভোট পরিযায়ীদের নাম। আমাদের কথা তারা যে শুনেছে, এবং পশ্চিমবঙ্গের এই ঐতিহাসিক যে জিত, এই জিতেতে আমার মনে হয় পরিযায়ীরা একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং তাতে আপনি সহযোদ্ধা হিসাবে আপনি যে আমাদের সাথে ছিলেন, কারণ আমরা যারা ভিন্ন রাজ্যে থাকি আমরা মেন স্ট্রিম মিডিয়া, প্রিন্ট মিডিয়া খুব একটা ফলো করি না। আমাদের কাছে সোশ্যাল মিডিয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সোশ্যাল মিডিয়ায় আমরা ম্যাক্সিমাম ক্যাম্পেনিং করেছি, এবং আপনার যা নিউজগুলো সেগুলো আমরা রিল করে করে ছড়িয়েছি, লোক শেয়ার করেছে, এবং আরও যেসব সোশ্যাল মিডিয়া ছিল তাদের মাধ্যম দিয়ে আমরা প্রত্যেকটা পর্যায় পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আমাদের 250 থেকে 300 সংগঠন আছে ভারতবর্ষের স্বর্ণশিল্পী, বাট তাছাড়াও যেসব আরও যারা আছে তারা কিন্তু স্রেফ সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তারা জাগ্রত হয়েছে। তার জন্য শফিকুলদা, আমরা পরিবর্তন যে আপনি ডাকেতে আমাদের সহযোদ্ধা হিসেবে কাজ করেছেন, সেই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করার জন্য আমরা এসেছি। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম এস এস আলম।
আমি একটু পরিচয় করে নিই। আমি একদিক থেকে, আপনিও এসছেন, মানে বাড়িতে, আমার বাড়িতে সরাসরি এসছেন। আপনার নাম? আমার নাম স্বরূপ কুমার, বাড়ি? বাড়ি বর্ধমান। আপনার সুশীল মণ্ডল, বাড়ি? বাড়ি সাউরা গোয়ালপাড়া। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি কিন্তু বর্ধমান শহরেই থাকি। না না, এমনি বাইরে থাকেন কোথাও? না, না, আমি এই বর্ধমানে। এখানে। আর আপনি তো ব্যাঙ্গালোর। আমি ব্যাঙ্গালোরে থাকি, উনি হচ্ছেন ফেডারেশন অফ ইন্ডিয়ান জুয়েলারি আর্টিসান অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। কিন্তু বাংলায়? হ্যাঁ, এ বাংলায়? না, বাংলা, আমি অল ইন্ডিয়ারই সেক্রেটারি। আচ্ছা, আমার না, বাড়ি থাকেন বর্ধমান। মানে বাংলায়। আপনার কারবার বাংলায়? বাংলা। বাংলায় আরো ভালো কাজ হোক আপনারা চাইবেন নিশ্চয়ই। একদম, 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 একদম। আর তো আপনি চেন্নাই মেন, চেন্নাই বেশ, দেখুন, আমি অল ইন্ডিয়া ঘুরে বেড়ান। এইখানে যতজন আছেন সবারকে জোড়তে আমি একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছি, কি যেহেতু আমার ভারতবর্ষের প্রায় 50টা শহরের সঙ্গে কানেকশন আছে, আমার 33টা শহরে নিজের ব্যবসা আছে। আচ্ছা। সেজন্য আমি প্রত্যেকটা শহরের কষ্ট দুঃখ, কে কোথায় আছে, কিভাবে আছে, আমি পুরো ব্যাপারটা জানি, এবং সবাইকে একসাথে তোলা আনতে আমি একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিলাম। আপনার নাম? আমার নাম উত্তম মন্ডল, আহ, বাড়ি রামজীবনপুর, থাকি হায়দ্রাবাদ। বর্ধমান, মোহাম্মদ মেহতাবউদ্দিন। আর বর্ধমানেই বাড়ি, বর্ধমানেই ব্যবসা। যাক, এই লোকালি বেরোক। আর আপনার? সোমনাথ রায়, আমার বাড়ি বেদবনিতে, আর আমি থাকি হায়দ্রাবাদে, চেলাপড়া বেঙ্গলি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। ভেরি গুড। মলয় ধলে, আমার বাড়ি হাওড়া জগদ্দলপুরে, আমি থাকি হায়দ্রাবাদে। তো দর্শক, আমি খুব খুশি হয়েছি, নিশ্চয়ই হয়তো আপনারাও খুশি হয়েছেন। আপনারা অনেকে তো হোয়াটসঅ্যাপে শুভেচ্ছা পাঠাচ্ছেন, আসতে পারেননি, কিন্তু এই যে এত মানুষ এসছেন যারা দেশ জুড়ে থাকেন, সংগঠন চালান, তো মনে করেছেন যে এই যে পরিবর্তন এসছে সেখানে আমারও খানিকটা অবদান আছে, এবং আমি সত্যি পরিযায়ীদেরকে অনেক বেশি মোটিভেট করার চেষ্টা করেছিলাম। আমরাই প্রথম এই পরিযায়ীরা ফিরছেন এই খবর সামনে এনেছিলাম, তারপর মিনিস্ট্রি মিডিয়াতেও সে খবরটা এসছিল। তো যাই হোক, এখন বড় খবর, পরিবর্তন হয়ে গেছে। এখন দেখার রাজ্যের আসল পরিবর্তন যেটা দরকার সেগুলো কতদিনে হচ্ছে। দর্শক বলবেন, যারা এসছেন তাদের উদ্দেশ্য আপনাদের বার্তা থাকতে পারে, আর যা সব দেখছেন শুনছেন সেসব নিয়ে বলতে পারেন, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।